ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মুক্তি কোন পথে, বাঁচবো কিভাবে, দুনিয়া আখিরাতে বেঁচে যাব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা নসিহত করলেন। কয়টা? এই তিনটা প্রক্রিয়া যদি তুমি অবলম্বন করো, দুনিয়াতেও বেঁচে যাবে, আখিরাতেও বেঁচে যাবে। এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে, তোমার জিহ্বাকে সংযত করো। এটা দিয়ে এমন কোন কথা বলো না যে কথাতে উনি কি হন। কোন মানুষকে খোঁচা দিও না যে খোঁচার কারণে আল্লাহ কি হয়ে যায়। এমন কথা বলো না যে কথাতে উনি অসন্তুষ্ট হন। এমন কথা বলো না, এটাকে যদি তুমি সংযত ভাবে ব্যবহার করবা, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। বুঝাতে পারি নাই কিসের শব্দ বা এটা শুধু মানুষ যদি সংযত করে, দুনিয়াও শান্তি, আখিরাতেও। 2 নম্বর নসিহত করলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয় বিনা প্রয়োজনে। দুনিয়াবি বা দ্বীনি ধর্মীয় কোন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় দিবা না, বাড়িতে সময় দাও। বুঝতে পারিনি। 2 নম্বর। 3 নম্বর বললেন, ওয়াবকি আলা খাতিয়াতি, নিজের দোষগুলা এবং গুনাহগুলা স্মরণ করে কান্নাকাটি করো। নিজের দোষ আর গুনাহগুলা স্মরণ করে কান্নাকাটি করো। প্রত্যেক মানুষ যদি নিজের গুনাহগুলার দিকে তাকিয়ে কান্নাকাটি করে, তাহলে অন্যের গুনাহ আর দোষ দেখার সময় তার কাছে নাই। অবাস্তব না বাস্তব? আজকে যদি শুধু নবীজির এই নসিহতটার উপরে আমরা আমল করতাম, অন্যের গুণ দেখা আর নিজের দোষ দেখা, অন্যের গুণ দেখা নিজের দোষ দেখা, পৃথিবীতে কমপক্ষে 90% ঝগড়া একেবারেই মিটে যেত। ঠিক কি ঠিক না? 90% ঝগড়া বন্ধ হয়ে যেত যদি মাত্র শুধুমাত্র মানুষ অন্যের গুণ দেখে আর নিজের কি দেখে, দোষ দেখে।